এটা তো যাওয়ার গেছে কি তা তার হইয়া লাভ নাই। আর আফসোস লাগে আমার এলাকার যারা আমার শুভাঙ্কিরা আসন বা রাজনীতি যারা আসন নেতৃবৃন্দরা বিশেষ করে জনপতিরাও আসন, তারা এই বিষয়টার এইভাবে না দেখে অন্যরকম দেখলেও দেখতে পারতো। আমার সমাজে মাঝে এত নিঃস্ব এত কষ্ট লাগতো না। আমার 4টা বাচ্চা মতো আমি ঘরের মাঝে, আমি বড় ছেলের মুখ তুলি ভাত খাবাই, বড় মেয়ের মুখ তুলি ভাত খাবাই। একবার আল্লাহ জিনাজির করে আমি মিশা মাত্রাম না। আমি ওই সময় কইছি নির্দোষ। আমার ওয়াইফে বিলিভ করছে আমার, যে আমি জানি যে তুমি এরকম নাই, আমি বিশ্বাস আছে, আমার বিশ্বাস মন কইতো না, বিশ্বাস হইতো না। আমরা 20 বছর সংসার। আপনি আব্দুল সালামর কিতা লাগুন? ওয়াইফ লাগি। আসসালামু আলাইকুম। আসলে আপনি 22 দিন বাপর বাড়ি থাকি গিলা কেন? জি না আমরা 22 দিন গেছি। এই সময় আমার ছেলের পরীক্ষা, আমার ছেলের মডেল টেস্ট পরীক্ষা পিডিবি স্কুলে পড়েন। এই যে আমার ছেলের 4টা সন্তান, আমার তারা বাপের উপরে এই অভিযোগ। আমার বাড়িতে আমার বাউর আছেন, আমার ফ্যামিলি আছি, আমরা যৌথ ফ্যামিলি আসতে বাড়ি ভরা মানে 50 জন মানুষ। আমরা বাড়িটি কেউ চিনে না মেটারে, আমরাও চিনি না। আমার ছেলেরে কলেজে লইয়া যায়, বাপে পরীক্ষা লইয়া যায়, সকালে স্কুল ডিউটি করেন, তার সময়ও নাই এই জিনিসটার। আমার যে মান সম্মানটা গেল, যে না আমি পুরা বিশ্বাস আছে আমার স্বামী ইলান নাই, তাই নিলাম কোনোদিন ইলা কোনো কাজ করতাম না। যে আমার পাশের ঘরে আমার বাউর ঘুমাইন, আমার বাটিন আসন, সবাই আসন, তাই যে আটকাইয়া রাখলাম। আমার সাইডে বা দরজা জানালা সবটা খোলা মেলা। এই যে সাধারণ একটা মেয়ে বোতল ফ্যাক্টরিতে কাজ করে, আমার উপরে যে অভিযোগ আইলো আমার স্বামীর উপরে নির্দোষ, তাই নাসলা তাই যে দোষীটা মানানি হইলো। আমার 4টা বাচ্চা তোর ভবিষ্যৎ দেখা লাগবো না, আমার বাচ্চা তোর, আমরা বাড়ির সম্মান গেল, আমরা সম্মান গেল। আমার মেয়ে একটা বড় হয়েছে, আমার ছেলে তার বাইরে আটবো কেমনে, এলাকা তো তকল আসলা। সেও তো একটা দিনে জিকার করছেন না যে আপনারা একটা সত্যি কি মিথ্যা এলাকার কেউ হয়ে যাচ্ছে, এই করছেন না। মেয়েটা সুযোগ পাইলো কেমনে, আমরা একটা একজন বাসিন্দা এলাকার, বোতল ফ্যাক্টরিতে কাজ করে, অতটা মিডিয়ার মাঝে ছাড়লো কেমনে। তাই এখানে এই অভিযোগটা দিল, মিথ্যা অভিযোগ দেয় যে আমরা সম্মানহানি করলো। বিনা দোষে 6 মাস জেল খাটার পর জামিনে পাইছেন সিলেটর আব্দুল সালাম মুক্তি। তানোর অভিযোগ তাইন রাজনীতিক প্রতিহিংসার শিকার। দর্শক, আমরা সিলেট সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ড লালাদিগির পার আছি। লালাদিগির পার তো সরাসরি জানাইলাম। গতকালকে আমরা দেখছি সিলেট প্রেস ক্লাবও সাংবাদিক সম্মেলন করছেন আব্দুল সালামে জামিনে মুক্তি পাওয়ার পর। এমনকি আজকে মানব জমিন, জৈন্তা বার্তা, পূর্ণভূমি, দৈনিক হাজির বাজার, সিলেট বাণী, সিলেট মিরর সহ অনেক পত্রিকায় নিউজ ধরছে তাই যে প্রতিহিংসার শিকার। এমনকি তানোর যে অভিযোগটা, আজকে আমরা সরাসরি সিলেট সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ড লালাদিগির পার যে বাসাত উনি বসবাস করেন, আমরা তথ্য লইয়া সরাসরি আজকে আইসি। তানোর উপরে যে অভিযোগ একটা আছিল, আমরা একটু মনে করি দিতাম সেইরকম আপনারা। দীর্ঘদিন আগে, প্রায় অনেক আগে, যে একটা মেয়েরে বাসাত রাখিয়া তাইন নির্যাতন করছেন 22 দিন, তানোর ওয়াইফরে বাফর বাড়ি ফাটাইয়া। ও অভিযোগের কারণে তাই 6 মাস জেল খাটার পরেও এখন তান আমরা জানাইছেন যে তাই নির্দোষ প্রমাণিত হয়েছেন, জামিনে মুক্তি পাইছেন। ডিএনএ টেস্ট নেগেটিভ আইছে, এমনকি মেডিকেলের আলামত, নির্যাতনের কোনো আলামত মিলছে না, যার কারণে আজকে আমরা ওনার কাছে আইছি। তো যারা আমরা লোক সরাসরি যুক্ত আছেন, আমরা ক্যামেরার সামনে আব্দুল সালাম, যিনি জামিনে মুক্তি পাইছেন, যিনি প্রতিহিংসার শিকার অভিযোগ করা, এমনকি তানোর সহধর্মিনী, তানোর ওয়াইফ। তো আমরা প্রথম তাইনোর কাছে যাইমু। আপনি আব্দুল সালাম নেই? জি, আমি আব্দুল সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? ভালো আছি। আপনার সাথে বই যান? আপনি বই? আমার স্ত্রী, আপনার সহধর্মিনী। একটু আমি দেখাইতাম চাইরাম আজকে, কিন্তু আজকের যে পত্রিকা মানব জমিন, সিলেট মিরর, মানব জমিন, সিলেট মিরর, সিলেট বাণী, দৈনিক পূর্ণভূমি, জৈন্তা বার্তা, দৈনিক কাজির বাজার, এই পত্রিকাগুলোতে আজকের নিউজ ধরছে। আমরা এক পর্যায়ে আপনারা দেখাই। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গাতে যুক্ত আছেন, আপনারা আমরা সাথে থাকবা। আমরা এক পর্যায়ে পত্রিকার হেডলাইন, এমনকি পত্রিকা দেখানোর চেষ্টা করবো। আমরা সরাসরি আব্দুল সালামর কাছে যাইমু। আপনার কিছু হওয়ার আসেনি আসলে, আপনার যে অভিযোগ করছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এটা কিভাবে আপনি 6 মাস কারাভোগ করলা, আপনার এখন কিছু হওয়ার আছে? হওয়ার তো অনেক কিছু আছে, কারণ অনেক কিছু হওয়ার আছে, হইলে তো শেষ হইতো না। আমি তো বিনা অপরাধে আমি জেল আসলাম, এটাই সবচেয়ে বড় দুঃখ। আর আমার এলাকার অনেক পায় পঞ্চায়েত মুরব্বীর হল আসন, বিশিষ্ট গুণীজন হল আসন, রাজনীতিবিদ হল আসন। এই বিষয়টা যদি তারা নজরে আসতো, তো তারা সাথে সাথে বিষয়টা জানতো বা আমার জানাই কইতো। আমি তারা কাছ থেকে কোনো বার্তা পাইছি না। ভিকটিম যারা, এরা নিজেদের নিয়ন্ত্রণে তারা গিয়া আমাদের এলাকার প্রভাবশালী কিছু মহল, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবী লীগের নেতৃবৃন্দরা এটা ডিলিং করছেন। আজ থেকে কতদিন আগে এটা হয়েছে একটু খুলাসা করবা, যাতে আমরা দর্শকদের বুঝাইতে পারি। আজ থেকে 7 মাস আগে।
আচ্ছা আমি 6 মাস জেলা আসলাম, আমি 6 মাস পরে 7 জেল মাস থেকে আগে কিতা হইছিল? মামলা হয়েছিল নির্যাতন, যে আমি না কিতা আমার স্ত্রীর বাপর বাড়ি ফাটাইয়া আর আমি আমার গরু আনিয়া এখানে আমি একটা মেয়েরে নির্যাতন মানে করছি। তানিয়া নামে একটা মেয়েরে বাসাত রাখছেন 22 দিন 22 নির্যাতন করছেন দিন এরকম? এইরকম নির্যাতন করছে আমি। আর আপনার ওয়াইফে কই রাখিয়া বাপর বাড়ি ফাটাইয়া। বাপরবাড়ি ফাটাই এরকম অভিযোগের পরে কিতা হইলো? এরপরে কি তৈল, আমি তো অস্বীকার করলাম যেহেতু আমি এটা জানি না। কারণ এই সময় যে সময় তারা মামলা করছে 29 দিনও, এই সময় কিন্তু আমার ছেলের পরীক্ষা চলে। আমার ছেলের পরীক্ষা আরম্ভ হয়েছে, পরীক্ষা চলে? মডেল টেস্ট এসএসসি। এসএসসি মডেল টেস্ট হলে যে সময় মামলা হইছে আমার ছেলে আমার ঘর থেকেও আমার পরীক্ষা প্রস্তুতি নিছে, পরীক্ষা দিচ্ছে। আপনিও বাসা- এবং 2 তারিখ 30 সাইড পর্যন্ত 30 তারিখ পর্যন্ত আরম্ভ হয়েছে, তার 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তার অনবরত পরীক্ষাও চলছে। আর ওই সময়টা ওর সময় উল্লেখ করছে যে আমি নাকি 22 দিন মামলার বাদী খাই আছিল মামলা বাদ দিয়েছিল ওই ফুটি সৎমা। সৎমারে পাইছিলানি পরে পরবর্তীতে বা এখন আইয়া পাইছি না, আর কোনো যোগাযোগ নেই, পাইছি না আমি। আচ্ছা মেডিকেলের আলামত, যেহেতু আপনি জেল কাটছেন মেডিকেল অবশ্যই ব্যাপারটা দেখা হয়েছে, মেডিকেলের আলামত এমনকি ডিএনএ দেখা হয়েছে নি ডিএনএ টেস্ট মেডিকেলের আলামত 1 মাস বাদে মেডিকেল থেকে কোতোয়ালি থানার তদন্ত অফিসার যিনি মামলা ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি মেডিকেলের রিপোর্ট আনিয়া দেখছেন যে না কোনো ধর্ষণের বা নির্যাতনের কোনো অভিযোগ প্রমাণিত নাই। মানে এরকম কোনো অভিযোগ নেই। পরে তাই 1 মাস বাদে আমার জেল থেকে নিয়ে ঢাকা সিআইডি অফিস আমি তান্তে কইছি, অনুরোধ করছি যে আমার ডিএনএ টেস্টটা করাইনি, ইমিডিয়েটলি করাইলে হয়তো আরও ক্লিয়ারেন্স হয়ে যাব। তো উভয় ক্লিয়ারেন্সের লাগি আমি তার সাথে ঢাকা সিআইডি আপনার রিকোয়েস্টে ডিএনএ টেস্ট করা হয়েছে, আপনি জানতে আপনি কেন ডিএনএ টেস্ট করাইলে আপনি চাইলা কেন? আমি চাইলাম কেন, আসলে তারা নিতে চাইলেও নিতে পারলো না। সরকারি বাবদ অবশ্যই নিব, ডিএনএ মাস প্রয়োজন আছে, তবে অনেক ডিলে করে। আর আমি একটু চাপ দিছি আমার দ্রুত নিন, কারণ আমি নির্দোষ সেটা প্রমাণিত দ্রুত হয়ে যাও। এই জন্যই আমি তারা চাপ দিছি যে, এবং আমি চ্যালেঞ্জও করছি, এটা ওসি মহোদয় নিজেও কইতে পারবা তদন্ত কর্মকর্তা যে আমি যে চ্যালেঞ্জ করছি যে আমি এরকম নির্দোষ, আমি এরকম করতে পারি না। আমি বুড়া খালো, আমার ছেলে মেয়ে কলেজে পড়ে, 4 সন্তানের বাপ, আমার 20 বছর সংসারের। আমি উনি আমার প্রতি আশ্বস্ত হয়েছেন এবং আমার 1 মাস পরে ঢাকা সিআইডি অফিস নিয়ে গেছেন আমার ডিএনএ। সিআইডি অফিস তো নে রিপোর্টটা কতদিন পরে ডিএনএ প্রায় রিপোর্ট 3 মাস, মিনিমাম 3 মান্থ, মিনিমাম 3 মাস পরে 3 মাস পরে। পজিটিভ না নেগেটিভ? এটা নেগেটিভ আসছে যে আমার সাথে মেয়ের সেক্সুয়াল কোনো আজকে আসেনি এটা আছে, দেখতাম পারবো নি? কাগজ অবশ্যই আছে আমার কাছে। আচ্ছা আপনার ছেলেরে বলেন আনার জন্য আমরা ডিএনএ টেস্টের ওগু দেখবো, আর আপনার কাছে যে রিপোর্টগুলো আছে আমরা দেখাইব, অবশ্যই পত্রিকাও আমরা দেখবো। আচ্ছা গতকালকে সংবাদ সম্মেলন আপনি করছেন সিলেট প্রেস ক্লাব, আমি করছি ফার্স্ট ক্লাব সম্পাদক। আজকে কোন কোন পত্রিকা তাইল নিউজটা? আজকে হয়েছে দৈনিক মানবজমিন, সিলেট খাজিবাজার, এর বাদে হয়েছে পূর্ণভূমি জনতা বার্তা, এর বাদে হয়েছে সিলেট বাণী। বিষয়টা আপনি প্রেস ক্লাব সব দুঃখ আমি সব দুঃখ প্রকাশ করছি, কইছি যে আমি তো স্থানীয় মানুষ, আমি ষড়যন্ত্রের শিকার। আমার সাথে এইখানেও একটা বিষয় আমি আপনার উল্লেখ না করলেও মোনাফ, সে আমার বাতিজা। আচ্ছা অভিযোগটা এটা আমরা যতটুকু জানি ওলা আছেন যে 22 দিন একটা তানিয়া নামে একটা মেয়েরে আপনি বাসাত রাখিয়া 22 দিন নির্যাতন করছেন, আপনার ওয়াইফ তখন বাপর বাড়ি 22 দিন রাখার পরে এটা নাকি মেয়েটারে নাকি বাতি যায় একজন মনাফ নামে তার কাছে বিক্রি করেছেন ওলা আসলে এইটা আসলে মোনাফ যে খুব জেন্টল ছেলে। আমি আমার এলাকার বাতিজা, যেহেতু আমি অবশ্যই ভালো চিনবো, আর সবাই জানে, আমি শুধু বললেও না, সবাই জানে মোনাফের সম্বন্ধে। আর আমার এটা হাস্যকর এই জন্য যে আমি বিক্রি করবো, আমার এত অবন্টন যে আমি বিক্রি করবো আর এরকম খাস করবো, এটা ইম্পসিবল। যেহেতু আমার এই বাড়ির মধ্যে আমার দোতলা তো বাড়াটি আসুন, আপনারা দেখতে চাইবা, আমার ডাইন সিটিতে বাড়াটি আসুন দেখতে চাইবা, আমার বাম সিটিতে আমার বড় ভাই, আমার মোস্ট অফ এল্ডার ব্রাদার, তিনি ওখানে আমার পাশে আছেন। তো আমার বাতিজা আছে এই বাড়ির মধ্যে, আমরা মোটামুটি 40-45 জন বসবাস আছে। কতদিন ধরে আপনি এই বাড়িতে বসবাস করেন? আমরা তো এখানে জন্মনগ্ন থাকিও মিনিমাম 100 ইয়ার্স। এগুলো সিলেট সিটির 11 নম্বর ওয়ার্ড লালাদিগির লালাদিবার পড়ছে। কতদিন ধরে বসবাস করেন আপনি? আমরা 100 ইয়ার্স হইব। আপনার আরো পিতামাতা এখানে আসলাম, পাশে আপনার সহধর্মী, আমার সহধর্মী। একটু যাই আমরা প্রয়োজনে আপনার কাছে আইমু। জি, মোনাফের যে বিষয়টা তুলছিল, তো এটা ক্লিয়ার করি আমি যে মোনাফ তো সিটি কর্পোরেশনের জন্য ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, তার ট্রেড লাইসেন্স আছে, টিচার সরকারি ইনকাম ট্যাক্স দিয়ে, চেম্বার কমার্সের মেম্বার। আনার কারণ কি তাই সেও আমার সাথে এইভাবে ষড়যন্ত্র শিখে একটা পক্ষ এই কাজটা করছে আর কি, তারা হ্যান্ডেলিং করছে এন্ড সাপোর্ট দিছে ভিকটিমদের, যাতে আমরা আরো গায়ে লইতে পারি। আরো ভিকটিমের পরিচয় কিতা, এর বাড়ি কোনানো? এরা বাড়ি হইলো কিশোরগঞ্জ। আর ভিকটিমটা আমরা কেউ চিনতাম না, মূলত রানা নামে একটা ছেলে ওইখানে 10 নম্বর ওয়ার্ডে যাওয়া বাদী হইল। ওখানে রানা নামে একটা ছেলে আছে, সে একটু অন্য টাইপের লুকা খেলতে, সে এখানে যাওয়া করতো।
এবং ভিকটিমের সাথে তার ভালো একটা সম্পর্ক আছে। ওই আমাদের এগেনিস্টে যারা নেতৃবৃন্দরা আসলা, নেতারা আসলা, তো তারা রানার পরিচয় আর ব্যবহার করিয়া আর মেয়েটার তারা কাছে আনিয়ে দেওয়া হয়েছে, মেয়ের ফাদার মাদার সহ। যার একটা ব্যাপার আমি জানতাম চাইমু যে ভিকটিমে কিতা করতা, সিলেট কিতা কাজ করতা, যেহেতু কিছু করতে পারি তার বাড়ি কিছু, তারা তো শুনছি মায় মাটির কাজ, এটা আপনারা দৃশ্যমান, মায় মাটির কাজ করে, বাপে মাটির কাজ করে, মেয়ে একটা বোতল ফ্যাক্টরিতে চাকরি করে। তারা আমরা তো ওটাও চিন্তা করছি যে তারা এত হাইলাইট আর এত মামলা মকদ্দমা করিয়া আমার দুটো গ্রেফতার ইত্যাদি ইত্যাদি। চিন্তা নিতাম আমি মেয়ের না, আমি চিনতাম না, দেখা হয়েছে দেখা হয়েছে না, এটা চিন্তা নিতাম না, চিন্তা না। প্রয়োজনে আপনার কাছে আইতাম পারি, আমরা আপনার সহধর্মীর কাছে একটু যাইতাম। আপনি আব্দুল সালামর কিতা লাগবেন? ওয়াইফ লাগে। আসসালামু আলাইকুম। আসলে আপনি 22 দিন বাপর বাড়ি থাকি কি লাগেনে? জি না আমরা 22 দিন গেছি। এই সময় আমার ছেলের পরীক্ষা, আমার ছেলের মডেল টেস্ট পরীক্ষা পিটিভি স্কুলে পড়েন। এই যে আমার ছেলের 4টা সন্তান, আমার তারা বাপের উপরে এই অভিযোগ। আমার বাড়িতে আমার বাউর আছেন, আমার ফ্যামিলি আছি, আমরা যৌথ ফ্যামিলি আসতে বাড়ি বেড়া মানে 50 জন মানুষ। আমরা বাড়িটি খেয়েও চিনি না মেয়েটারে, আমরাও চিনি না। আমার ছেলেরে কলেজে লইয়া যায়, বাপে পরীক্ষাত লইয়া যায়, সকালে স্কুল ডিউটি করেন, তার সময় নাই এই জিনিসটার। আমার যে মান সম্মানটা গেল, মেয়েটা যে অভিযোগ বিশ্বাস করতে আপনার স্বামীর যে অভিযোগ উঠার পরে তো অনেক সময় যেমন কোনো সময় কিন্তু একজন মানুষ অপরাধ করার পর চুরি করার পর কয় না আমি চোর, করলেও কয় না, না করলেও কয় না। আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামীর প্রতি কতটুকু বিশ্বাস আছেন আর পরিশেষে কিতা ফল পাইছেন? যে না, আমি পুরা বিশ্বাস আছে আমার স্বামী ইলান নাই, তাই নিলাম কোনোদিন ইলা কোনো কাজ করতাম না। যে দৌড়িছি, খুব কষ্ট করছি, টান কইছি যে নির্দোষ। আর সুমন স্যার আসলা, তাই তো জি না আমি গেছি না, 1 বছর হয়ে গেছে আমরা বাপের বাড়ি গেছি না। আমার বাচ্চা গেছে গিয়া বেড়াই আইছে, আপনার ছেলের কিতা ছিল? মডেল টেস্ট পরীক্ষা। যে আমার পাশের ঘরে আমার বাউর ঘুমাইন, আমার বাটিন আসন, সবাই আসন, তাই যে আটকাই রাখলাম, আমার সাইডে বা দরজা জানালা সবটা খুললাম মেলা। তাই যে রিপোর্টটা আপনি দেখাইবা, আপনার তানলে কথা কই যে রিপোর্টটা আপনি দেখেন। আচ্ছা আপনি কথা কইন, এখন যে রিপোর্ট দেখাইলাম, রিপোর্ট কইরা যে সিআইডির পক্ষ থেকে 3 মাস পরে টেস্ট পরে সিআইডি দেখার পরে 3 মাস পরে সিআইডি অফিস থেকে নেগেটিভ আইছে, এরপরে হইলো মেডিকেলও কোনো আলামত মিলছে না, জামিনে মুক্তি পাইছেন, প্রেস ক্লাবও সংবাদ সম্মেলন করছেন, সিলেটের অনেকে পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেখরা। এখন আপনার কিতা খবর আছে? আমার খবর আছে যে আমার স্বামীর উপরে যে অভিযোগ উঠলো, মিথ্যা অভিযোগ, আমরা জানি যে বিশ্বাস আছে তাই যে মিথ্যা, একটা মিথ্যা হইব যে আমার বিশ্বাস আছে, দেখে আল্লাহর হুকুম হয়েছে এই যে মিথ্যা প্রমাণ আইছে ডিএনএ টেস্টটা, আমরা খুশি হয়েছি। এখন আপনারা এই যে আমার মান সম্মানটা গেল, আমার বাচ্চার 4টা, এরার ভবিষ্যৎ আছে না, আমার লইয়া ইতজন খেলা করলা, তারা যারা আছে একটা পিছনে, এরা আল্লাহ বিচার করো। যারা ভুল বুঝিছিল আত্মীয় স্বজন মায়ার মানুষ, এরারে আপনি কিতা কইবা এখন? এরারে এখন একটা কিছুটা হইলে ডিএনএর মাধ্যমে ডিএনএ টেস্টটা যাইছে ভালা, ওটার মাধ্যমে একটু মুখটা আল্লাহ রাখার করছেন। জি বুঝছেন। এখন মনের অনুভূতি কিতা? আসলে অতদিন ভাবছিলা আমার স্বামী নিরপরাধ, কিন্তু আইনের মাধ্যমে প্রমাণিত হইছে না, মানুষেও আশপাশের মানুষে খানাগুসা করছে, এখন যে মানুষ দেখে বুঝে, এখন কিলা দেখে? এখন আপনারা আমরা একটু হালকা লাগে জিনিসটা, আশপাশের মানুষ এখন ভালো দেখে একটু হালকা লাগে জিনিসটা, যে নির্দোষ প্রমাণ হইয়া যতদিন পরে আইসন ঘরে ধরে ফিরিয়ে আইসন, অত কষ্টের পরে অতদিন যদি থাকতে তো তার অবস্থা খারাপ হয়ে যেত। আপনার মাধ্যমে আপনার মাধ্যমে আপনার মাধ্যমে আমরা একটু দেখবো ইনো কিতা কিতা আছে। এখানে ঢাকা সিআইডি অফিসের একটা রিপোর্ট আছে, ঢাকা সিআইডি অফিসের রিপোর্ট আছে, যেটা আইসি নেগেটিভ, এটা উসমানী মেডিকেল রিপোর্ট আছে, যেটা আছে যে নট রিলেশন টু সেক্সুয়াল। দেখি মানে নির্যাতনের কিছু নাই, হইল প্রমাণ। ভাই দেখছেন একটু, ও হইল মেয়ের ছবি বা মেডিকেলের আলামত নেওয়ার পরে চেক করিয়া তানোর মাধ্যমে কোনো নির্যাতন হয়েছে না, এলা কোনো প্রমাণ মিলছে না, ওলা নাই নাকি? এটা কিতা আপনি কইয়া জানো ক্যামেরার সামনে যেটা, এটা কিতা? এটা হলো উসমানী মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস রিপোর্ট আর কি, যেটা এরপর এইটা রিপোর্ট 3 পাতার একটা দেখ। আমরা ছবি নিতাম পারমু, ছবি নিতে পারবো ইনশাআল্লাহ। দেখি আমরা ছবি নিমু, ভিডিও করিয়া নিমু। আর এগু ঢাকা সিআইডি অফিসের রিপোর্ট এগুলো আঁকিল, এটা আমার পক্ষে যে আসছিল। আচ্ছা আমরা লাইভও তো দেখাই, আর ছবিও নিমু অবশ্যই, ওগু দেখাইবে একটু। বুঝছি। ওকে, আমরা আসলে অনেক শব্দ লাইভ বা ভিডিওতে উচ্চারণ করতাম পারি না, যার কারণে আমরা অনেক কিছু কইতাম পারলাম না। তবে 22 দিন বাসাত রেখে নির্যাতন, সহধর্মিনীরে বাপর বাড়ি ফাটাইয়া এরকম অভিযোগ উঠার পরে তাই 6 মাস জেল খাটছেন, মেডিকেল আলামতে কিচ্ছু মিলছে না, ডিএনএ টেস্ট করে কিচ্ছু মিলছে না, সিআইডি রিপোর্ট আওয়ার পরে তাই জামিনে মুক্তি পাইছেন। এখন হয়তো তাই সংবাদ সম্মেলন করছেন, বিভিন্ন পত্রপত্রিকায় আইসে। আমরা আজকে উনিয়ার বাসাত, সিলেট সিটি কর্পোরেশনের লালাদি গিরফার, এটা হলো 11 নম্বর ওয়ার্ড, তানোর বাসাত আমরা আজকে আইসি। আওয়ার পর তানোর পেছনে আমরা জানি আর যে
বিষয়টা কিতা হয়েছেন আর তাই অভিযোগ করছেন প্রতিহিংসার শিকার। এই প্রতিহিংসা যে অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা, ওটা আমরা দেখি। আর এখন আমি একটু পত্রিকা দেখব ভাই সাহেব, যদি একটু ওদিকে ক্যামেরা নেন। আমরা যে পত্রিকা যে নিউজ ধরছে, যেমন মানব জমিনের 7ম পাতায় আমরা নিউজ আগে দেখছি, আমি নিজেও পড়ছি। মানব জমিনের 7ম পাতায় যে নিউজটা, এই দেখুকা মিথ্যা নির্যাতন মামলায় ফাঁসানোর অভিযোগ। আমি উচ্চারণ করতাম পারলাম না, ভিডিওটা যদি দেখাইতাম না পারি তাহলে আর ভিডিও রাখবো কিলা বা একটু কাছে নিলে কিন্তু রিপোর্টটাও দেখা যাইব। এই রিপোর্টটা আছে আজকের মানব জমিন, যারা নিশুন 7ম পাতায় নিউজটা পাইবা। উপর দিকে আমি যদি আপনারা দৈনিক কাজীর বাজার দেখাই, দৈনিক কাজীর বাজারের 1ম পাতাত ও দেখুকা সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, আওয়ামী লীগ নেতাদের রুশানলে পরে মিথ্যা নির্যাতন মামলার আসামি হওয়ার অভিযোগ। এইটা গতকালকে আজকের পত্রিকা দৈনিক কাজীর বাজারের। পরে হইল দৈনিক জয়ন্তা বার্তাতেও কিন্তু এটা নিয়ে নিউজ আইছে। ও দেখা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন, আওয়ামী লীগ নেতাদের রুশানলে পরে আসামি হওয়ার অভিযোগ। এরপর দেখাইতাম পারি আপনারা দৈনিক পণ্যভূমি জি ওখান দেখাইবা তারা যে সংবাদ সম্মেলন করছেন সিলেট প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন, আওয়ামী লীগ নেতাদের রুশানলে পরে মিথ্যা নির্যাতন মামলার আসামি হওয়ার অভিযোগ। এরপর যদি আমি আরও একটু দেখাই, সিলেট বাণীর ইকানো যদি দেখাই, সিলেট প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন, আওয়ামী লীগ নেতাদের রুশানলে পরে মিথ্যা নির্যাতন মামলার আসামি হওয়ার অভিযোগ। আমি কিন্তু একটা শব্দ মুখে উচ্চারণ করতাম পারলাম না, ভিডিও যদি ফেসবুকে না আরও আমি দেখাই মুখিলা, বুঝাই মুখিলা। সিলেটি ভাষা আমি উপস্থাপন করার চেষ্টা করি। আর সিলেট সহ বিভিন্ন জায়গাতে যারা দেখা কমেন্ট করবো অবশ্যই। সিলেট মিররও সম্ভবত লাস্ট পাতাত সম্ভবত নিউজটা ধরছে 28 অক্টোবর 2024 নিউজটা। জি এই যে আওয়ামী লীগ নেতাদের রুশানলে নির্যাতন মামলার আসামি হওয়ার অভিযোগ। এই যে তো আমরা দেখাইলাম আজকের পত্রিকা যারা কিনছেন আপনারা কিন্তু এই যে মানব জমিন, সিলেট বাণী, সিলেট মিরর, জয়ন্তা বার্তা, পূর্ণভূমি, দৈনিক কাজীর বাজার এগুলো কিনলে আপনারা দেখতে পারবো। তো আমরা শেষ সময় আইছি, আপনার কিছু খবর আসেনি? আমি আমার খবর আছে যে সাধারণ একটা মেয়ে বোতল ফ্যাক্টরিতে কাজ করে, আমার উপরে যে অভিযোগ আইলো আমার স্বামীর উপরে নির্দোষ, তাই নাসলা তান্ডে যে দোষীটা মানানি হইলো, আমার 4টা বাচ্চান্তর ভবিষ্যৎ দেখা লাগবো না, আমার বাচ্চান্তর আমরা বাড়ির সম্মান গেল, আমরা সম্মান গেল। আমার মেয়ে একটা বড় হয়েছে, আমার ছেলে তার বাইরে আটবো কেমনে, এলাকা তো তকল আসলা, সেও তো একটা দিনে জিকার করছেন না যে আপনারা একটা সত্যি কি মিথ্যা এলাকার খেয়ে হয়ে যাচ্ছে, এই করছেন না। মেয়েটা সুযোগ পাইলো কেমনে, আমরা একটা একজন বাসিন্দা এলাকা বোতল ফ্যাক্টরিতে কাজ করে, অতটা মিডিয়ার মাঝে ছাড়লো কেমনে, তাই সেখানে এই অভিযোগটা দিল, মিথ্যা অভিযোগ দেয় যে আমরা সম্মানহানি করলো। জি হাত না থাকলে পরিশেষে কি তা কইবা, আইনের প্রতি আপনার শ্রদ্ধাশীল আসলানি? আমরা ভরসা আছে যে তাই তো নির্দোষ, আল্লাহ খালাস করে। আইনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল আস্থা ছিল, শেষমেশ আপনারা রিপোর্ট পাইছেন আপনারা পক্ষে? জি আমরা পক্ষে রিপোর্ট আছে, আমরা বিশ্বাস আছে। এখন তো বড় মুখে আরতা পারবা, মানুষকে দেখাইতে পারবা। জি একটা আশা করি সবার দোয়া, ওটাও তো জানাইরে আমরা মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে। আপনি পত্র পত্রিকা এমনকি অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এটার মাধ্যমে কিটা জানাইতেছে এটা প্রেস ক্লাব? আমি যে সত্যিকার অর্থে নির্দোষ এবং সত্যিকার অর্থে যেভাবে আমার হাইলাইট করা হয়েছিল, আদৌ আমি এরকম লোক নয়, এটাই জানিতাম। আপনারে যে দোষী সাব্যস্ত করিয়া বিভিন্ন মিডিয়াত প্রচার করা হয়েছিল, মেয়েরে ভিকটিম বানানো হয়েছিল, বাদী করা হয়েছিল, নানান কিছু করা হয়েছিল। আজকে জামিনে মুক্তি পাইছেন, ডিএনএ রিপোর্ট আমরা দেখাইরা আপনার কাছে আছে কপি, আমরাও ছবি নিমু, পত্র পত্রিকাত নিউজ আইছে, মেডিকেল আলামতরও প্রামাণ্য কপি কেন আছে, এগুলো দেখরা বড় মনে আর্থা পারবানি, মানুষের দেখাই যেটা তো যাওয়ার গেছে কি তার খুঁজে লাভ নাই। আফসোস লাগে আমার এলাকার যারা আমার শুভাঙ্কিরা আসন বা রাজনীতি যারা আসন, নেতৃবৃন্দরা বিশেষ করে জনপতিরাও আসন, তারা এই বিষয়টার এইভাবে না দেখে অন্যরকম দেখলেও দেখতে পারতো। আমার সমাজে মাঝে এত নিঃস্ব এত কষ্ট লাগতো না। আমার 4টা বাচ্চা মতো আমি ঘরের মাঝে, আমি বড় ছেলের মুখ তুলি ভাত খাবাই, বড় মেয়ের মুখ তুলি ভাত খাবাই, একবার আল্লাহ জিনাজির করে আমি মিশা মাত্রাম না। আমি ওই সময় কইছি নির্দোষ, আমার ওয়াইফে বিলিভ করছে আমার যে আমি জানি যে তুমি এরকম নাই, আমি বিশ্বাস আছে, আমার বিশ্বাস মন কইতো না, বিশ্বাস হইতো না। আমরা 20 বছর সংসার, বিশ্বাসের জয় হয়েছে ইনশাল্লাহ জয় হয়েছে, আল্লাহ বাকি গেল জয় করবা। তো সত্যের জয় যে সব সময়, এটার প্রতি বিশ্বাস আছে, বিশ্বাস আছে। আমি আমরা যথেষ্ট শ্রদ্ধা আছে এবং সম্মান আছে। আইন আশা করে আমাদেরকে সুযোগ দিব, পালাটা সুযোগ দিব, সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারবো আকিল। কিন্তু আমার আপনারা মাধ্যমে অনুরোধ থাকবো যে আপনারা আমার কিছু পরিমাণ হইলে আমার সম্মানটা একটু ফিরিয়া দিতা, আর
কিচ্ছু হওয়া নাই। আর রানার যে ছেলেটা ওইটা একিল একটু বেশি প্রবলেম করছে, ওইটা তো এখন তারা কোথায়? সে আছে ঘোরাফেরা করে, আর এই এলাকায় বেশ থাকে না, অন্য এলাকায় থাকে। আপনি সুশীলভাবে বসবাস করবা, আপনার প্রতি আপনার পরামর্শ রইল সুন্দরভাবে চলবা, দোয়া রইল, বড় মনে চলবা, ভুল কোনো সিদ্ধান্ত নিবা না, আপনার লাইন দোয়া রইল। আমরা যতটুকু পারছি সম্ভব তুলে ধরছি। আর বোন কিছু হইবে না? মেয়েটার দিন মজুর করে বাপে, মেয়েটার বাপে দিন মজুর করে একজন আইনজীবীর খরচ চালানি সম্ভব নেই। আপনারা কইন আমি চারটা তার বাবা আসলে না 6টা মাস, ওই যে তানিয়া নামে মেয়েটা, এই যে বাপে দিন মজুরে কাজ করে একটা আইনজীবী চালানি সম্ভব নেই মেয়ের মানে পক্ষে। যে মেয়েটা ভিকটিম হইয়া অভিযোগ করছে বাবা করানি হইছে। যে আমি সাধারণ আমার স্বামী না, আমি নির্যাতিত, আমার বাচ্চা লিয়ে খুব কষ্ট কাটাইছি বুঝছেন নি। 6টা মাস আমার কিভাবে গেছে আমার আল্লাহ কিলার নিছন, যারা একটা করাইছে আল্লাহ তারা বিচার করুক। আর আপনারা কাছে আশা রইল আপনারা কিছু নাইলো একটু আমরা মনের খুশি বার্তা পৌঁছাইবা বুঝছেন। আচ্ছা, আসলে এখন কোনো আইনানুগ ব্যবস্থা নিরানি না, আমার সান্ত্বনা নিয়ে বইছে। সান্ত্বনা নিয়ে বইছি না, আমি তো পরবর্তী সময় একটা প্রিপারেশন নিতে পারি আকিল। তো আমি তো এখনো কোনো আইনানুগ ব্যবস্থা আমি তো এখনো ইমোশনাল বুঝছেন, আমি তো খুব মানে কি ডিপ্রেশন, আমি ফিরিয়ে আইছি কিভাবে আল্লাহ ছাড়া, আমি আর কেউ হওয়ার নাই, আমার বাসা নাই আকিল। আমার 6টা বাচ্চা আমার বহুত পিটিয়া পাইছে তার বাপরে, এইটাই আকিল। আর ওই যে মোনাফ যে ছেলেটা তাও তিন সন্তানের জনক, তারও পরিবার আছে, সচ্ছল একজন পরিবার আছে, সে একজন এস্টাবলিশ মানুষ, তার তো এই চিন্তা ভাবনা বাজে চিন্তা ভাবনা আইতে পারে না। তারেও আমার সাথে সম্পর্ক, সে আমার বাতি যা, এটা তো বয়সের বিষয় কিছু আছে, তার বয়স আমার বয়স তো প্রায় 15 ইয়ার্স আপ হয়ে যাবো আকিল। ওইরকম আমার তো আইডি কার্ড দেখলে হইতে পারবো আপনারা। আপনি বর্তমানে কিভাবে মুক্তি পাইছেন? আমি জজ করতে গিয়ে আমার জামিন দেওয়া হয়েছে, আমার কাগজ পাওয়ার পর থেকে আকিল। রিপোর্ট পাওয়ার পর জামিনে মুক্তি। আমি জামিন পেয়েছি আদালত, মাননীয় আদালত আনছি। আমরা মূলত রানার বিরুদ্ধে আমরা অনেক আগেই 2 মাস আগেই আমরা জানাই দিছি যে রানা কিন্তু যে এলাকার একটু অন্যরকম ক্ষতিগ্রস্ত করতো স্যার, মানুষের ব্ল্যাকমেল করতো স্যার, ইমোশনাল করতো স্যার, এইরকম করিয়া বিভিন্ন ফায়দা লুটতো স্যার। ওইটা আমরা কইছি আকিল মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, ওসি মহোদয়, এবং তাদের কাছে আমরা কাগজও দিছি, আমিও একটা জিডিও ধরাইছি, এরকম আকিল। আপনারা দেখতে পারেন বুঝছেন ভাই, যারা আমরা লাগে বিভিন্ন জি দেখতে পারেন আপনারা আমার সব খোলামেলা। আমরা বাড়ির সব বাচ্চাই আছেন, আমরা মনে করি 10টা, আমরা আমার 4টা সন্তান, আমরা জাল 3 জন, আমরা উপরে ফ্যামিলি, আমরা সাইড ডাইন সাইডেও ফ্যামিলি আব্দুল সালাম যে উনার ভাই 3 জন ভাই, 3 ভাই মারা গেছে, 2 জন আছেন, সব আছেন, একজন মারা গেছেন। যে আমার যে বাড়ির সম্মানটা গেল, আমার বাড়ির একটা ঐতিহ্য আছে বুঝছেন, আমার বাচ্চা তো আর তো বাইরে বুঝছেন, অবশেষে আইনের মাধ্যমে তো সত্য প্রমাণিত যে সত্য প্রমাণিত হয়েছে। আমার বাসুর খুব ভালো মানুষ, সকালে যাইবা রাত্রে আইবা, কোনো ঝামেলা নাই, আমরা বাড়িতে কোনো ঝামেলা। আমরা বাসাটার যে সম্মানটা গেল, আমরা গড় দিয়া যে বদলামটা তুললো, আমরা চাইবা দেখুন না খোলামেলা, কোনো আর বন্দি করে রাখবা, কোনো রাস্তা নাই তো বন্দির। একটা বাচ্চা সাধারণ একটা শিখ দিলে সবাই আইয়ে বুঝছেন। আমি এটা আমরা দীর্ঘ সময় লাইব আসলাম। ক্ষমা মহৎ গুণ, মানুষকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আসলে যে কোনো কিছুই লইয়া যদি আমরা খেউরে প্রতিহিংসার শিকার করি বা ভুল সিদ্ধান্ত নেই, খেউরে যে কোনোভাবে ফাঁসাই, সত্য গোপন থাকে না, যে কোনো সময় সত্য বাহির হইব, যে কোনো সত্য কোনো সময় গোপন থাকে না, সত্য বাহির হয়। পরিশেষে কিন্তু দিন শেষে মানুষ নিজের ভুল বুঝতে পারে। তো একজন পিতা, ওনার ওয়াইফ, অর্থাৎ মার সমান একজন মা, আব্দুল সালাম ওনার সহধর্মিনী, ওনার বাড়ি থেকে আমরা তুলে ধরছি। গতকালকে তারা সংবাদ সম্মেলন করছেন, এর আগে জামিনে মুক্তি পাইছেন তারা রিপোর্ট পাওয়ার পরে। আর বিভিন্ন পত্রিকা তোলার পর, আমরা জানার পর, আজকে তানোর বাড়িতে ইসলাম আওয়ার পরে আমরা বিষয়টা তুলে ধরছি। সিলেট সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ড লালাদিগিরপাড়া এলাকা থেকে ছিলাম, যারা আমাদের সাথে ছিলেন আপনাদের ধন্যবাদ। ওনার নাম আব্দুল সালাম, 6 মাস কারাভোগ করার পর জামিনে মুক্তি পাইছেন। ওনার অভিযোগ উনি রাজনীতিক প্রতিহিংসার শিকার, এখানের স্থায়ী বাসিন্দা উনি। উনি যতটুকু বললেন যে 7 বছর ধরে উনি ওনার যে পূর্বসূরি যারা আছেন, বাবা দাদা, তারা এখানে বসবাস করছেন, তারা স্থায়ী বাসিন্দা সিলেটে। তো প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভুল বুঝার আগে একবার চিন্তা করুন, ভাবুন, যাচাই বাছাই করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।